আসসালামু আলাইকুম। জর্ডানে যখন হলিডে হয় মানে সরকারি যে ছুটির দিনগুলো হয়, সেই ছুটির দিনে যদি কোনো কর্মী, গার্মেন্টস কর্মী বলেন বা যে কোনো ওয়ার্কার্স বলেন, তারা যদি কাজ করে সেক্ষেত্রে তারা হলিডে ওটি পায়। মানে নর্মাল যে ওটি পায় সেটা হচ্ছে 1 ঘন্টার জন্য 1.25%। আর যারা হলিডে মানে কাজ করে, মানে এই সরকারি ছুটির দিনগুলোতে কাজ করে, তাদের জন্য 1.5%। মানে এদের ওভারটাইমের হারটা অনেক বেশি থাকে। সো গতকালকে আপনারা জানেন যে জর্ডানে ছিল ছুটি। আর সেটা কিসের ছুটি ছিল? বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, ভোটের মাধ্যমে মানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আর জর্ডানে হচ্ছে কিং মানে একনায়কতন্ত্র। এখানে অলওয়েজ রাজার ছেলে রাজা, তারপরে তার ছেলে রাজা, মানে এইরকমই হয়ে আসছে। আর এই জর্ডানের একনায়কতন্ত্র হওয়ার পরেও এখানে কিছু কি বলে যে আমাদের দেশে যেমন পৌরসভা আছে, মেয়র আছে, সিটি কাউন্সিলর আছে, এইরকম যে লোক আছে, এই দেশেও এরকম কি বলে যে মিউনিসিপ্যালিটি আছে। এইখানের যে নির্বাচন হয়, আর সেই নির্বাচনই ছিল গতকালকে, যার কারণে এই দেশের সরকার এই দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। জর্ডানিরা কিন্তু কেউই অফিসে আসে নাই। যারা কিনা বাংলাদেশি, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রির লোক আছে, তারা যারা অফিস করেছে, যাদের ওভারটাইম আছে, যাদের স্যালারি ফিক্সড না, তারা কিন্তু এই ওভারটাইমটা পাবে। অনেকেই কোশ্চেন করে যে আমি তো ছুটির দিনে কাজ করেছি, সেক্ষেত্রে কি আমি ওভারটাইম পাবো কিনা। অনেকেই জানে, যারা অনেক পুরনো, যারা অনেক দিন যাবত জর্ডানে আছে তারা জানে। যারা নতুন তারা হয়তো বা এই বিষয়টা সম্পর্কে অবগত না। সো আপনারা ওভারটাইম পাবেন, এবং কি নর্মাল যদি কাজ করেন তার চেয়ে বেশি ছুটির দিনে কাজ করলে ওভারটাইম পাওয়া যায়। সেম শুক্রবারেও যদি কেউ ডিউটি করে, সেক্ষেত্রেও তারা ওভারটাইম বেশি পায়। মানে হলিডে ওটিতে যদি কোনো পায়, মানে ডিউটি করে। অনেক সময় আছে যে ঈদের বন্ধ থাকে, সরকারি ছুটি থাকে 5 দিন বা 7 দিন। সেক্ষেত্রে যদি কেউ মানে কোনো অফিস যদি খোলা রাখে 1-2 দিন, সেক্ষেত্রে কিন্তু ওই অফিসের কাজ থাকলে যদি কোনো ওয়ার্কার সেদিন কাজ করে, তারাও কিন্তু এরকম হলিডে ওটি পায়। মানে তারা ওভারটাইম বেশি পায়। কারণ আমরা যারা প্রবাসে এসেছি, আমরা কিন্তু একটু ইনকাম করার জন্য এসেছি, এবং কি টাকা সেভিংস করার জন্য এসেছি। সো যদি কাজ বেশি হয়, বেতনও কিন্তু বেশি আসে। এর আগে একবার কোম্পানিতে কাজ না থাকার কারণে মানে শুধুমাত্র 8 ঘন্টা ডিউটি হইতো, তখন কিন্তু শুধু বেসিক যে স্যালারিটা ছিল সেই টাকাটাই মেয়েরা পাইতো। সো ওভারটাইম বেশি হলে বেশি টাকা বেতন পায়, আর বেশি টাকা বেতন পেলে তখন তারা পরিবারকে বেশি টাকা পাঠাতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকসে। আসসালামু আলাইকুম।